কেউ যদি নির্যাতন করেও তার সুষ্ঠু আইনানুগ এবং দ্রুত গতিতে সেই বিচার হবে, যেটা এক্সাম্পল হবে, কেউ আর অঙ্গুলি নির্দেশ করতে পারবে না ইনশাআল্লাহ। আমাদের আন্দোলন ছিল কোটা না মেধা, মেধা মেধা, কাজেই মেধাই হবে আপনার চাকরির মাপকাঠি। 2 নম্বর হচ্ছে কেউ যদি নির্যাতন করেও তার সুষ্ঠু আইনানুগ এবং দ্রুত গতিতে সেই বিচার হবে, যেটা এক্সাম্পল হবে, কেউ আর অঙ্গুলি নির্দেশ করতে পারবে না ইনশাআল্লাহ। আমাদের আন্দোলন ছিল কোটা না মেধা, মেধা মেধা, কাজেই মেধাই হবে আপনার চাকরির মাপকাঠি। এখানে কি হবে না, এখানে শুধু আপনাদের না, আজকে এখানে ঋষি সম্প্রদায় আছে, তেলুগু সম্প্রদায় আছে, তাদের সন্তানরা অনেকেই সুশিক্ষিত, তাদেরকে চাকরি দেওয়া হচ্ছে না। আমরা বলেছি যে আমি নির্বাচিত হলে আপনাদের ব্যাপারে সংসদে আমি ভয়েস রেজ করব, আপনাদের পক্ষে আমি কথা বলবো, আপনাদের অধিকার আদায় আপনাদেরকে সাথে নিয়ে এই অধিকার আদায় করবো ইনশাআল্লাহ। আপনারা লক্ষ্য করেছেন শহীদ আনাসের ছোট ভাই এসেছে এবং তার নানা এসেছে। আমরা আজকে করতালি দিয়ে অভিনন্দন জানাই শহীদ আনাস, আমাদের গ্যান্ডারিয়া। তো দেখেন আজকে যে জোড়ায়ের চেতনা এবং আমার 71-এর চেতনা, যাই বলেন না কেন, এখানে সব ধরনের শ্রেণীর পেশার মানুষকে আমরা আজকে অ্যাকোমোডেট করতে পেরেছি, এটাই আমাদের বড় সফলতা। আমি মনে করি এই শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে আমরা আগালে আমাদের কি হবে, এই বিজয়, এই পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে ইনশাআল্লাহ। তারপরে আপনার আরেকটা প্রশ্ন ছিল যে এই যে কমিটির লোকেরা মানে যখন তখন ইমাম সাহেবের চাকরি খেয়ে ফেলায়। আসলে আওয়ামী আমলে তো আলেমুলামারা ধর্মীয় প্রতিষ্ঠানের লোকেরা মর্যাদা পান নাই, জেল খেলায় নিয়ে গেছেন। যারা আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর মতন মানুষকে হত্যা করতে পারে, তারা কি না করতে পারে, সেখানে তো আমি ধন্যবাদ জানাই, আমি কৃতজ্ঞতা জানাই। আজকে আমাদের অনেক সনাতনী ভাইয়েরা এসেছেন, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর জন্য জীবন বাজি রেখেছেন একজন সনাতনী সুখরঞ্জন বালী। বলেন কি পরিমাণ রিস্ক নিয়েছেন। কাজেই এই যে জামাত ইসলামী যে মানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে নিয়ে চলে, এই ধর্মীয় সম্প্রীতি আমরা গড়ে তুলবো। আগামী দিনে ইমামরা হবেন সত্যিকারের শুধু মসজিদের ইমাম না, সমাজেরও ইমাম হবেন ইনশাআল্লাহ, কেউ পারবে না ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।